হচ্ছে হবিগঞ্জ। হবিগঞ্জ আজমিরিগঞ্জ। আজমিরিগঞ্জ যাওয়া যায়, আজমিরিগঞ্জ সামনেই, কিন্তু হবিগঞ্জের রাস্তা মেন হাইওয়ে রোড। আর এটা কোথায়? এই সাইডটা হচ্ছে ওই কিশোরগঞ্জ। আর এই সাইডে যে এই সাইডটা, এটা এমন এক জায়গায় যাচ্ছি যেটা তিন মোহনা বলতে গেলে, যেমন চাঁদপুরের ভিতরে গিয়েছিলেন যারা, তারা তিনটা মোহনা আছে, সেই মোহনার সিস্টেমে আমাদের মতো এই গ্রাম বাংলার ভিতরে হবিগঞ্জ একটা মোহনা আছে, সেটা সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এটাই সেই রাস্তা। আমরা এখন হবিগঞ্জের ভিতরে আছি, আর আমরা যাচ্ছি সুনামগঞ্জের উপরে, একটা ব্রিজ হয়েছে নতুন, সেই ব্রিজটা দেখতে যাব। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ আর হবিগঞ্জ, এটা আসলে এর আগে কেউ ব্লগের মাধ্যমে দেখাতে পারেনি। আশা করি অনেক ভালো লাগবে, আর অনেক সুন্দর একটি জায়গা দেখার মতো। এখন এই জায়গাটা খুব পপুলার হয়েছে। আগে মিঠাইবন ছিল খুব পপুলার, এখন মিঠাইবন আর পপুলার নাই। এখন বর্তমানে 2026-এ সুনামগঞ্জের এই ব্রিজটা শাল্লা পড়েছে, শাল্লা, জায়গার নাম শাল্লা। এটা সুনামগঞ্জের শাল্লা, যেটা আজমিরিগঞ্জের অপর সাইডে পড়েছে, ফিরোজপুর ইউনিয়ন বা ফিরোজপুর গ্রাম, যেটাই বলুক, যে আমি জানি না শিওর, এরকমই হতে পারে। তো আমরা ওই জায়গায় যাচ্ছি। এখন আমরা হবিগঞ্জের উপরে যে রাস্তাটা হাইওয়ে করেছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর হবিগঞ্জের ভিতরটা আসলে এমন, আর সুনামগঞ্জটা দেখবেন কেমন, আপনারা না টেনে দেখতে থাকবেন, আমি আশা করি অনেক ভালো লাগবে। এটা সবথেকে ভালো একটা ব্লগ হতে চলেছে। ফর্টি টু, 43, 45 পর্যন্ত আমাদের এই অটো উঠে যায়। এটা নতুন অটো, খুব ভালো সার্ভিস দেয়। আমরা এখন আছি যে জায়গায়, সেটা হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের শেষ সীমানা। এই রাস্তাটা নতুন হয়েছে, এখনো পর্যন্ত কেউ ইউটিউবাররা দেখাতে পারেনি, যেটা আমি এখন দেখাবো আজকে। এটা দেখতে থাকুন আর ব্লগটি না টেনে দেখুন। পাশ দিয়ে ছোট খাল আর মেন রোড গিয়েছে, যেটা হবিগঞ্জ সিলেট যায়। আর আমরা দেখবো সুনামগঞ্জের রোডে। এই যে আমরা শেষ সীমানায় প্রায় এসে পড়েছি। এই সাইডটা হচ্ছে হবিগঞ্জ। হবিগঞ্জ আজমিরিগঞ্জ। আজমিরিগঞ্জ যাওয়া যায়, আজমিরিগঞ্জ সামনেই, কিন্তু হবিগঞ্জের রাস্তা মেন হাইওয়ে রোড। আর এটা কোথায়? এই সাইডটা হচ্ছে ওই কিশোরগঞ্জ। আর এই সাইডে যে এই সাইডটা, এটা হচ্ছে সুনামগঞ্জ। এই যে এখন সুনামগঞ্জের রাস্তাটা এখনো ভালো করে কাজ করা হয়নি। আর আমরা ঘুরতে আসলাম এই অটোটা দিয়ে। চলুন আমরা সামনের দিকে যাই আর দেখতে থাকি সামনের দৃশ্যগুলি। বিস্তৃত যেই জায়গা জমি দেখতেছেন, এই যে খেত খামার যেগুলি দেখা যাচ্ছে, চোখ জুড়ানো দেখার মতো। আর যত দূরে চোখ যায় শুধু সুনামগঞ্জের দেখতে থাকুন। হাওর না করলে বুঝতে পারবেন না হাওরের সৌন্দর্য। এটা নতুন, সুনামগঞ্জে নতুন একটি যে টুরিস্ট স্পট হয়েছে। এটা আর কিছুদিন পরে আরো ভালো লাগবে যখন পানি হয়ে যাবে। শাওন, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভাইয়া। ঘুরতে আইছো? ও ভাইয়া। ঘুরতে আইছো না? ফারদিন ঘুরতে আইছো? চলো এখন আমরা বিখ্যাত যে ব্রিজটা হয়েছে আমাদের এই সুনামগঞ্জ হাওরের উপরে, সেটাই দেখবো।
চলেন। চলো চলো এই ভিউ আর কোথাও পাবেন না, সুনামগঞ্জের বুক ছিঁড়ে এই ব্রিজ হয়েছে, এই ব্রিজে আমরা সবাই এসে পড়ছি। এই ভিউ একবার তো এই জায়গায় পাবেন, আর কোথাও পাবেন না। সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ সব মিলাইয়া এই ব্রিজটা আপনারা পেতে চাইলে এসে পড়ুন আজমিরিগঞ্জ, শাল্লা। এই ভিউ আর কোথাও পাবেন না ভাই, ঢাকা থেকে এসে পড়ুন একদিনের সময় নিয়ে। নতুন রোড হয়েছে, সেটাই সেই রোড সুনামগঞ্জের। আর আগে যে সিলেট দিয়ে যেতে হতো সেটা সিলেট দিয়ে যেতে হয়, আর এটা নতুন করেছে আজমিরিগঞ্জের বুক ছিঁড়ে কুশিয়ারা নদীর উপর দিয়ে এটা চলে গেছে সুনামগঞ্জ জেলার ভিতরে। আমি গ্যারান্টি দিয়ে বলবো যে এখানে অনেক ভালো লাগবে। আপনারা সারাদিনের জন্য অটো ভাড়া করবেন, তারপরে ঘুরতে চলে যাবেন আপনারা এই রাস্তার মাথায় থেকে ওই মাথায়। কিছুদিন পর আরো পানি হয়ে যাবে, তখন আরো ভালো লাগবে। এই যে আরেকটি বিখ্যাত জায়গা হচ্ছে, যেটা কিছুদিন পরে পপুলার হয়ে যাবে। আপনাদেরকে বাঁশের ব্রিজ দেখিয়েছিলাম, লাইন পাস আর বাঁশের ব্রিজ। এখন আমরা বাঁশের ব্রিজের, এখন বাঁশের ব্রিজ নাই, সেটা এখন কংক্রিটের ব্রিজ হয়ে পরিণত হয়েছে। সেই কংক্রিটের ব্রিজের শেষ সীমানা, আর এটার নাম হয়েছে লাইন পাশা। এই লাইন পাশা পড়েছে সুনামগঞ্জের ভিতরে, যেটা সুনামগঞ্জের শুরু, এখান থেকে সুনামগঞ্জ শুরু, আর হবিগঞ্জ শেষ। খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর না টেনে পুরো ব্লগটি দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে।